ইয়াহইয়া আলাইহিস সালামের দিন রাত কত বছর ছিল? আল্লাহ তাবারক ওয়া তাআলা বেছে নিয়েছে জন্মের দিন, ইন্তেকালের দিন আর কিয়ামতের দিনকে। প্রত্যেক বলুন সুবহানাল্লাহ। 33 নম্বর আয়াতে সূরা মারইয়ামে হযরত ঈসা, এটা তো আল্লাহর পক্ষ হতে সালাম, সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই ডিক্লেয়ার করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের একটি আয়াত, সেই আয়াতের তাফসীরের মাফহুম হচ্ছে যে হে দুনিয়াবাসী, পৃথিবীবাসী, শুধু ইয়াহইয়ার জন্য ছিল না সেই সালাম, সমস্ত নবীদের জন্য সেই সালাম রয়েছে। তাই আমি নিজে ডিক্লেয়ার দিচ্ছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এত পছন্দ করেছেন ঈসা আলাইহিস সালামের কথাটা কোরআনের মধ্যে নকল করে দিয়ে আল্লাহর কথা বানিয়ে দিয়েছেন। প্রত্যেক বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াসসালামু আলাইহি, ওয়াসসালামু আলাইহি, আল্লাহ বলেছেন ওয়াসসালামু আলাইহি, ইয়াহইয়ার ব্যাপারে তার উপরে আমার সালাম। ইয়াউমা উলিদা, যেই দিন সে জন্মগ্রহণ করেছে। আর হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন ওয়াসালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। প্রত্যেক বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন আমার জন্য রয়েছে, প্রত্যেক নবীদের জন্য রয়েছে কি? যেই দিন আল্লাহর সালাম আমার উপর, যেই দিন আমি জন্মগ্রহণ করেছি, সেই দিন, যেই দিন আমি ইন্তেকাল করব। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন? ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেননি। ঈসা আলাইহিস সালাম তো চতুর্থ আসমানে। কিয়ামতের পূর্বে দামেস্কের জামে মসজিদে মায়জানাতুশ শারকিয়ার উপরে জিবরাইল আলাইহিস সালাম ফজরের আযানের পূর্বক্ষণে ওনাকে ছেড়ে যাবেন। উনি আওয়াজ দিবেন আমাকে নিচে নামানোর ব্যবস্থা করুন, আমি ঈসা ইবনে মারইয়াম। প্রশ্ন আসে, চতুর্থ আসমান হতে জিবরাইল এখান পর্যন্ত নিয়ে আসলেন, ওখান থেকে তো আপনি নেমে এসেছেন, এই সামান্য 2-3 হাতের ফাসলা, এখান থেকে নামতে পারতেছেন না, আমাদেরকে সিঁড়ি দিতে হবে? শারহিন বলেন কারণ ঈসা হয়ে অনেক আসতে পারবে, তখন যে কোনো একজন এসে বলবে যে আমি ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবস্থা করেছেন ঈসা ইবনে মারইয়াম ওই সত্তা, ওই ব্যক্তি হবেন যিনি ফজরের পূর্বক্ষণে মিনারায় নয়, মিনারার উপরে হাওয়ার মধ্যে থাকবেন এবং আওয়াজ দেবেন আমাকে নিচে নামাও, আমি এই প্রকৃত ঈসা ইবনে মারইয়াম। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ওনাকে নামানো হবে, উনি অতি দ্রুত বেগে মদিনায়ে মুনাওয়ারায় হাজির হবেন। ওনার ভাষা থাকবে সুরিয়ানি। ওনার ভাষা কি? সুরিয়ানি, ইনজিলের ভাষা। উনি আরবি জানবেন না। হযরত মুসনাদে আবু ইয়ালার মধ্যে হাদিস রয়েছে যে আমার নবী ইরশাদ করেছেন ঈসা ইবনে মারইয়াম যখন আসবে আমার মাযহারে পাকে আমাকে সালাম বলবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তখন আমাকে সালাম বলার পর লা ইন সাআলানি ফাউতিয়ান্নাহু, উনি আরবি ভাষার জন্য আমার কাছে প্রশ্ন করবে, ভিক্ষা চাইবে, আমার কাছে সাহায্য চাইবে যে ইয়া রাসূলুল্লাহ আমি তো আরবি জানি না, আমি আমার হুকুমত হবে, আমার সরকার হবে আরবিদের মধ্যে, আমি আরবি না জানলে কিভাবে তাদেরকে চালাবো, সরকার কিভাবে চালাবো, আমার আরবি জানা অতি অনিবার্য। ইয়া রাসূলুল্লাহ কি করব? আল্লাহ রাসূল একই মিনিটের মধ্যে, একই মুহূর্তের মধ্যে রওজায়ে আকদাস হতে সালামের জবাব দিবেন এবং আরবি ভাষায় ঈসা ইবনে মারইয়ামকে পণ্ডিত বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আরে নারে রিসালাত, ঈদে মিলাদুন নবী আমার নবী দিতে পারে কিনা? কিয়ামতের পূর্বে ঈসা ইবনে মারইয়ামকে যদি দিতে পারে, আমাকে আপনাকে দিতে পারেন কিনা? ঈসা আলাইহিস সালাম ইরশাদ করতেছেন, আমার বিষয়বস্তু আরেকটা, আমি এটা প্রাসঙ্গিক কথা আসছে। ঈসা আলাইহিস সালাম বলেন ওয়াসসালামু আলাইয়া ইয়াউম
আমি যেই দিন জন্ম হয়েছি সেই দিন আমার উপর আল্লাহ কি সালাম। ওয়া ইয়াউমা আমুতু, আমি আবার আসমানে গিয়ে আবার আসবো, আসার পর যখন আমার মৃত্যু হবে, ইন্তেকাল গ্রহণ করব, তখনও আল্লাহর আমার উপর সালাম থাকবে। বলতে বলুন সুবহানাল্লাহ। তাহলে এলমে গায়েব জানে কিনা? আসতেছেন আপনার এলমে গায়েব জানলো কিনা? জানলো। দামিশরা বলে যে মরবে কোথায়, মরবে কি অবস্থায়, কিছুই জানে না। ঈসা ইবনে মারিয়াম আসমানের মধ্যে যাওয়ার পূর্বে বলতেছেন যে আমি আসমানে যাব, আসবো অনেকদিন পরে, কিয়ামতের পূর্বে যখন আমি মৃত্যুবরণ করব, তখনও আল্লাহর সালাম আমার উপর থাকবে। বলতে বলুন গায়েব জানে কি না? জানে না। আর কি ওয়ায়ুমা উবাসু হাইয়া, যেই দিন কিয়ামতের মাঠে উঠবো সেই দিনও আমার উপর সালাম থাকবে। তাহলে আমার বন্ধুরা, ভাইয়েরা, এখন আপনারা নিজে ভেবে দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি লঘু কোনো কথা বলে? লঘু কথা মানে যেই কথার মধ্যে কোনো ফায়দা নেই, না, যেই কথার মধ্যে কোনো ফায়দা নাই, উপকার নাই, সেই কথা আমার আল্লাহ বলে না। আমার আল্লাহ কোন লঘু কাজও করে না, আল্লাহ কোন লঘু কথাও বলে না। একটি আয়াত, একটি সূরার মধ্যে দুইটা আয়াত, দুই আয়াতের মধ্যে নবীর জন্মদিনের সালামের বর্ণনা রেখেছে। একবার করে দিলে হয়ে যেত, আবারও করা হয়েছে। এইভাবে কোরআন শরীফে যে দুইটি আয়াত রয়েছে, এই দুইটি আয়াতের অর্থ কি? কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুইটি আয়াত রাখলেন যে আম্বিয়ায়ে কেরামের জন্মের দিন আমার সালাম হয়ে থাকে ওনার উপর? যদি হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের উপর জন্মের দিন সালাম হয়, হযরতে ঈসা আলাইহিস সালামের উপর জন্মের দিন সালাম হয়, তো কি আমার নবীর জন্মের দিন, আমার নবীর এই পৃথিবীতে শুভাগমনের দিন আল্লাহর সালাম ওনার উপর ছিল না? অবশ্যই ছিল। আল্লাহর দরবারে নবীদের জন্ম হওয়ার দিনটার গুরুত্ব আছে কিনা? এমন গুরুত্ব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাদেরকে বিশেষ সালাম জানিয়ে থাকেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সালাম জানায়, তোমাদের কোনো কষ্ট হয় না, অসুবিধা হয় না, খারাপ লাগতেছে না? আমরা যখন দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পড়ি ঈদে মিলাদুন নবীর দিন, তখন কেন কষ্ট লাগে? আমরা তো আল্লাহ যেই কাজ করেছেন আমাদেরকে করার জন্য আয়াতে কারিমা আমাদেরকে একবার নয় দুইবার করে আমাদেরকে জানিয়েছেন, আমরা সেই কাজটাকে দোহরাইয়ে দিচ্ছি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। নবীর জন্মের দিনের গুরুত্ব আছে কিনা আল্লাহর দরবারে? আমি আপনাদেরকে এখন এক আয়াতের দিকে নিয়ে যাচ্ছি। সূরা বালাদের মধ্যে, সূরা বালাদের মধ্যে 30 পারা। Ahora si tengo más yo ahora masiro no horozna. Ahora masiro no horozna. Amasiarar মধ্যে, আম্পারার মধ্যে এই সূরা রয়েছে। সূরার নাম সূরাতুল বালাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করতেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই শহর মক্কা মুকাররমার শপথ নিচ্ছি না, কিন্তু আপনি থাকার কারণে, আপনি ওখানে জন্ম হয়েছেন, আপনি ওখানে আছেন, আপনি ওখানে বড় হয়েছেন বিদায় আমি এই শহর মক্কার শপথ গ্রহণ করতেছি, শপথ বয়ান করতেছি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আগে কি ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, ওয়া ওয়ালিদিন, আমি পিতার শপথ নিচ্ছি। কে? এমনি সাধারণ জিনিসের শপথ বলবে নাকি আল্লাহ তাবারক ওয়া তাআলা? আল্লাহ বলেন ওয়া ওয়ালিদিন, আমি পিতার শপথ নিচ্ছি, ওয়া